হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো জানি সেই সম্পূর্ণ তথ্য কী রয়েছে। আজকের ডেটে 5ই ফেব্রুয়ারি মধ্যে রাজ্যের তরফে হলফনামা চেয়েছিল বিচারপতি। কমিশনের তরফে ইতিমধ্যে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। 5ই ফেব্রুয়ারি হলফনামা জমা দেওয়া হলে 7ই ফেব্রুয়ারি এই চাকরি প্রার্থীদের যাবতীয় মামলা শুনানি হবে বলেই জানা যাচ্ছে এবং বলেছেন চাকরি প্রার্থীরা। আজকের দিনে সেই হলফনামা জমা দেওয়ার একটা ডেট আছে, কিন্তু এখন পর্যন্ত সেই আপডেটটা আসেনি। কী হয়েছে সেই আপডেটটা আসলে তোমাদের সামনে সেই আপডেটটাও নিয়ে রাখবো। রাজ্যের তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করলে শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। আজ রবিবার তৃণমূল ভবনে কুণালের সঙ্গে দেখা করেন। প্রায় 25 মিনিটের কথাবার্তা হয় তাদের মধ্যে দিয়ে। 2016 সালের শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিলেন। 2017 সালে পরীক্ষা হয় এবং 2018 সালে ফল প্রকাশ হয়। তবে সেই সময় ফলাফল নিয়ে আদালতে যান 1280 জন পরীক্ষার্থী উত্তীর্ণ চাকরি প্রার্থী। 2019 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে ওই চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সময় সংশ্লিষ্ট সিঙ্গেল বেঞ্চে সেই চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেয়। চাকরি প্রার্থীদের অভিযোগ, এরপর যখন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর মুখে তখন ফের মামলা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের নিয়োগ যখন পাকা তখন বিকাশ ভট্টাচার্য কেন ফের যারা পরীক্ষা দেয়নি বা অযোগ্য তাদের হয়ে মামলা করলে প্রশ্ন চাকরি প্রার্থীদের। 2022 সালের নভেম্বরের দিকে সেই মামলাটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেটও উঠে এসেছিলো। সে সময় অনেক তথ্য বেরিয়ে এসছে এবং সেগুলো দেওয়া হয়েছে, তবুও তোমাদের সামনে নিয়ে আসলাম। 2022 সালের নভেম্বরের মাসেই তারা সুপারিশপত্র পেয়ে গেলেও এই মামলার কারণে তাদের চাকরি পাওয়া আটকে যাবে বলে দাবি। এতে তারা চরম সমস্যায় পড়ে গিয়েছে। 5ই ফেব্রুয়ারি মানে আজকের দিন রাজ্যের তরফ থেকে হলফনামা চেয়েছিলেন। কমিশনের তরফে ইতিমধ্যে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। 5ই ফেব্রুয়ারি হলফনামা জমা দিলে 7ই ফেব্রুয়ারি কিন্তু সব মামলার শুনানি হতে পারে। এক চাকরি প্রার্থী বলেন, বিকাশ বাবু সবসময় আমাদের পক্ষে ছিলেন। 2019 সালে ইনি প্রমাণ করেছিলেন আমাদের প্যানেলটা বৈধ। কিন্তু এখন তার প্রতি আমাদের প্রশ্ন, যখন বৈধ প্যানেল থেকে আমরা চাকরি পাচ্ছি সেই সময় প্যানেলের বাইরের প্রার্থীদের নিয়ে এসে কেন আপনি কী বলতে চাইছেন? বিকাশবাবুর আপনার উদ্দেশ্যটা কী? এসএসসির একজন চাকরি পেতে পারেন লিখিত ও ভাইবার পর, যারা সেটা করেনি তারা কিভাবে পাস করে চাকরি করবে? নানা রকম প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা, মানে বঞ্চিত চাকরি প্রার্থীরা। কারণ তারা কিন্তু হাত ধরে বিকাশ রঞ্জন বাবুর হাত ধরেই কিন্তু মামলার সঙ্গে জড়িত ছিলেন এবং অনেকটা সাপোর্টে তাদের দিক দিয়ে লড়াই করেছিলেন। কিন্তু আজকে সেই প্রসঙ্গে বিকাশ রঞ্জন বাবু ভট্টাচার্য বলেন, পরিষ্কার কথা হলো আইনি পথে চাকরি হবে, বেআইনি চাকরি বাতিল হবে। আমি সবসময় যোগ্য প্রার্থীদের সুযোগ পাওয়ার জন্য মামলা করেছি, এখনও তাই করছি। যদি কেউ বলে থাকে আমি অযোগ্য প্রার্থীদের মামলা করছি, তারা সত্যের অপলাপ করছেন। যারা সুপার নিউমেরিক্যাল পোস্টের চাকরির জন্য হইচই করছেন তারা আসেন তৃণমূলের এজেন্টে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে পরিষ্কার বলেছে, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে। এরপরও সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করে এই কয়েকজনকে চাকরি দেবেন। এটা আরেকটা দুর্নীতি। দুর্ভাগ্যজনকভাবে এই চাকরি প্রার্থীরা কুণাল ঘোষের মিথ্যা কথায় পরিচালিত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, বুঝতেও পারছে না। এটাই কথা তিনি রাখলেন। তো চাকরি প্রার্থীদেরকে সঙ্গেও আছেন এবং তিনি বলতে চাইছেন যে আশাবাদী এবং আশা রাখতে বলছেন। দেখা যাক কী বেরোচ্ছে, কী রায় হচ্ছে। আজকের ডেটে যা তথ্য আসছে সেই তথ্যটাও তোমাদের সামনে নিয়ে আসবো। এখনও আপডেটটা পাওয়া যায়নি, নিয়ে আসে তোমাদের সামনে দেবো। আজকে পর্যন্ত এটুকুই, নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।